প্রথমত বলি যে এতদিন ধরে তোমার সঙ্গে পরিচয়, এত গল্প, কিন্তু এই তোমার বাড়িতে এসে গল্প করার সময়টুকু আমি পাইনি, বা আমাদের দুজনের একসঙ্গে বসা হয়ে ওঠেনি। একদম আমরা এতটাই ব্যস্ত। ব্যস্ত, তারপরে কি সব থেকে বড় কথা, এত কাছে, এত কাছে, মানে লোকে বলতেই পারে ঠিক কাছের লোক হ্যাঁ। ট্রেন ফেল করে, তো সেটাই ব্যাপারটা হয়ে গেছে, হ্যাঁ। আর কিচ্ছু না। মানে ভেতরে ভেতরে ছিলাম আমরা দুজন, তাছাড়া কিন্তু দূর। কোথাও কি মনে হয় যে তুমি তো একটা বিরাট এরা দেখছো, একটা বিরাট জীবন দেখছো, এবং যত দিন যাচ্ছে বেশি ব্যস্ত হয়ে পড়ছি, এটা কি মনে হচ্ছে? ব্যস্ত তো হয়ে পড়তেই হচ্ছে আমাদেরকে, কেননা আজকাল যা কিছুই করতে যাই না, হ্যাঁ। পরিশ্রম করে করতে হচ্ছে, বা মানে অনেকটা পথ যাওয়ার পরে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো সেই জন্য গ্যাপ তো হবেই। গ্যাপ তো থেকেই যাচ্ছে। একটা বিরাট নাম, খুব ছোট থেকে শুনে, তোমার নামটা কিন্তু বেশ বড়, পুরো টাইটেল ধরে যদি বলি, আমার নামটাও তাই। হ্যাঁ। এবার বাসুবি আন্টি পরে আস্তে দিদি দিয়ে চলে গেল, আন্টি ফেমাস হয়ে গেল, এবং আন্টি বলতে একমাত্র তুমি। নাচের জগৎ, সাংস্কৃতিক জগৎ দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি। আজকে দিনে দাঁড়িয়ে তোমার কাছে যারা নাচ শিখেছে, তারা আজকে নাচের স্কুল চালাচ্ছে। একদম। কেমন ফিল করছো এই ব্যাপারটা? আমি ভীষণ খুশি হই যে আমার বাচ্চারা নাচ শেখাচ্ছে, আরো 10টা বাচ্চাকে নাচ শেখাচ্ছে, তাদেরকে তৈরি করতেছে। সেই জন্য ওটাই তো আমার পাওয়া। তাছাড়া বাচ্চাদের থেকে আমি, আমার ছাত্রছাত্রীর থেকে আমি কি চাও? আমার তো অ্যাডভার্টাইজমেন্টের মানে দরকার নাই বলবো না, আমার অ্যাডভার্টাইজমেন্ট হয় না কেন, আমি জগৎ আন্টি জগৎ দিদি, এটাই হয়ে গেছে তো সেই জন্য নাচের বাচ্চাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি বলি না যে তোমরা শেখাও, ওরা নিজেরা তৈরি হয়, যতখানি আমি পারি তৈরি করে ওরা শেখায়, বাচ্চাদেরকে তৈরি করে। তার জন্য আমি ভীষণ খুশি। আমি যার জন্য সবসময় বলি, আমার পেটের আর পিঠের, পেটের বাচ্চা দুটো, পিঠের বাচ্চা হাজার। এটা তুমি বলো, প্রোগ্রামও তুমি বলো, সবসময় বলো। একদম। হ্যাঁ। এবার তোমার সম্বন্ধে জানা, কারণ তোমার সম্বন্ধে আমাদের জানার আগ্রহ প্রচুর, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। ব্যক্তিগত বাসুবি আন্টি, তার সম্বন্ধে জানার আগ্রহ প্রচুর। সেটা জানার জন্য কিছু জিজ্ঞাসা, গল্প চলে যায়। একদম। তোমার জন্ম কোথায়? জন্ম আমার জলপাইগুড়িতে, শিকারপুর চা বাগানে। তখন আমার বাবা বাগানেই থাকতেন। তো বাবা কিসে ছিলেন? বাবা তখন তো ফ্যাক্টরিতে ছিলেন, কিন্তু পরবর্তীতে মানে আমার জন্মের পরে, এটা আমি শুনে আসছি বরাবর, আমার বাবা টি গার্ডেনে ম্যানেজার। আচ্ছা। বাবা মা থাকতেন? বাবা মা থাকতেন না, মা সবাইকে নিয়ে আমাদের জলপাইগুড়ি চলে আসছিলেন পড়াশোনার জন্য। ভাই বোন কজন? আমরা 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই। আচ্ছা। এবার তারপরে তুমি কত বছর বয়সে যখন শিফট করলে জলপাইগুড়ি? জলপাইগুড়িতে আমি শিফট করছি বলতে, আমার বাড়ির লোকজন মানে আমার মা নিয়ে আসছিল, তখন নাকি আমার 2.5 বছর বয়স ছিল, এবং তখন আমরা এসেছিলাম, আমার মনে নেই, গল্প শুনছি রাজবাড়িতে, ওই বাগানের থ্রুতেই হবে জানি না, ওগুলো শুনি না, ওখানে আমরা ছিলাম রাজবাড়িতে বহুদিন। রাজবাড়িতে? হ্যাঁ, জলপাইগুড়ি রাজবাড়িতে। আচ্ছা। এবার কেন কি করে সেখানে ভাড়া থাকতাম কিনা আমি তাও বলতে পারবো না। আর তারপর ওখান থেকে আমরা টাউনের দিকে চলে আসলাম, বলতে আমরা কেরানীপাড়ায় চলে আসলাম ভাড়া, আমার মা আমাদেরকে নিয়ে চলে আসলেন। তখন থেকে দাদি দাদারা সব স্কুলে। তোমার স্কুলিং প্রথম কোন স্কুল? আমার স্কুল সেন্ট্রাল গার্লস। প্রথমেই সেন্ট্রাল গার্লস, ওখান থেকে 10 ক্লাস পাস করার পরে 11, 12 তখন কলেজ ছিল, তখন কমার্স কলেজে ভর্তি হইলাম। আচ্ছা, আমি কমার্স কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। একদম। এবার যেটা নিয়ে তোমার এত বহুল প্রচলিত বা এত বহুল পরিচিতি, যেটা নিয়ে আমরা সবাই তোমাকে চিনি, এত ভালোবাসে, নাচ, ঘুঙুরের শব্দ, একটা নাচের ছন্দ, নাচের তাল, তার সঙ্গে হার্টবিট মিশে যাওয়া, এটা মিলেই বাসুবি আন্টি। এটা আমরা জানি, দুটো একদম ওভারল্যাপিং করে যাচ্ছে, প্রত্যেকটা পদক্ষেপ আর একটা হৃৎপিণ্ডের অলিন্দ নিলয়ের মধ্যে যে ভালভের সংকোচন প্রসারণ। কাজে এই ছন্দবদ্ধতা তো একদিনের নিশ্চয় নয়। প্রথম কবে বাসুবি, ওই ছোট্ট মেয়েটা নাচলো? একদম ছোটবেলায় কবে নাচছি আমার তো মনে নেই, তবে যখন আমি 8, 9-এ পড়ি, তখন আমার একটা বিশেষ গানের নাচ ছিল। তখন পাড়ায় পাড়ায় ফাংশন হতো, তখন তো পাড়ার ফাংশন গুলো, তো তখন আমার একটা বিশেষ নাচ ছিল হচ্ছে সাদের লাউ
বানাইলো মোড়ে বৈরাগ। ফোক লোক লোক। হ্যাঁ। হ্যাঁ। এবং এই নাচটা আমি যেখানে অন্য কোনো নাচ করতে যেতাম সবাই বলতো বাসুমিদি ওই নাচটা একবার হই। তো না, এটা ছোটবেলার কথা বলছি। ছোটবেলা, হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্য ওই নাচ আমি অনেকদিন করছি। নিজে নিজে তুমি তুলছিলা? নিজে নিজে তুলছিলাম বলবো না, এই পাড়ার লোকজন, পাড়ার দিদিরা, যেরকম এখানে রানীদি আছেন, কৃষ্ণাদি রানীদি, সদর ডালসা টিচার ছিলেন রানীদি। রানীদি অনেক পাড়ার ফাংশনে নাচ টাচ শেখাতেন। তারপরে আমাদের পাড়ায় যে ফাংশন হতো সেখানে শুভ্রাদি বলে একজন ছিলেন, উনি শেখাতেন। তারপরে গান টানের জন্য সত্যেন রায় লোকগীতি গাইতেন, ওনার মেয়ে ছিল মনাদি। মনাদি আমাদের পাড়াতেই থাকতেন, মনাদির কাছেও শিখছি। এরকম অনেকের কাছে ছোট ছোট শিখে 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 শিখে। আর আমার সব থেকে ভেতরে একটা ব্যাপার কি, আমার কাকা নাচের লোক। আচ্ছা, আমার নিজের কাকা। আচ্ছা, রায়গঞ্জে আমাদের আদিবাসী। আচ্ছা, মানে একটা যোগসূত্র রাজের সঙ্গে ছিলই, একটা ছিল, তার সঙ্গে আমার ভালোবাসা। এবার তোমার নৃত্য গুরু? আমার নৃত্য গুরু, প্রথম গুরু হচ্ছে রুনু ভট্টাচার্য। রুনু ভট্টাচার্য, আচ্ছা। মানে যেখানে ঘুঙুর বেদে শেখা বলে। তাছাড়া তো অনেক গুরু আমার, যে নামগুলো বললাম। রুনু ভট্টাচার্য, হ্যাঁ, এরা তো অবশ্যই। হ্যাঁ। তারপরে হচ্ছে পরে আমি বচ্চনলাল মিশ্র। রুনু ভট্টাচার্য কলকাতা, রুনু ভট্টাচার্য শিলিগুড়ি। শিলিগুড়ি, আচ্ছা। মেনলি ওনার বাড়ি হচ্ছে লাটাগুড়ি। তারপরে তুমি ওখানে গিয়ে শিখতে? না না না, উনি জলপাইগুড়িতে স্কুল খুলছিলেন। তখন তোমার বয়স কত? তখন আমার বয়স কত হবে, 7-8 হবে আর কি তখন। সেন্ট্রাল গার্লস, সেন্ট্রাল গার্লস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারলাম। তখন তুমি ওনার কাছে শিখলে কত্থক? কত্থক, একদম। তারপরে আমি ভারতনাট্যম শিখলাম ওনার বউয়ের কাছে আবার কিছুদিন, কিন্তু আমার ভালো লাগেনি বলে আমি ছেড়ে দিছি। আচ্ছা, আমি 4th ইয়ার অব্দি কমপ্লিট করছি। এই বিষয়ে, নাচের বিষয়ে তোমাকে উৎসাহিত করেছিল বাবা মা নাকি নিজেই? আমার মা। মা ভেতরে আমার ব্লাডে ছিল একটু। হ্যাঁ। আমাদের বাড়িতে সবাই গান টান খুব ভালো বাজে আর কি। তো আমার মধ্যে নাচটা বেশি ছিল। আচ্ছা। তো আমার মা সবসময় আমার পিছনে লেগেই থাকতেন, যে নাচটা আমাকে নিয়ে করতে হবে না, আমি করবো, ওখানে যাবো, চলো, আমার সঙ্গে যেতেন। আচ্ছা, হ্যাঁ। আমার আজকে ক্লাস 9টায়, তুমি 9টায় চলো। আমার মা রান্না টান্না ছেড়ে দিয়ে চলে যেত আমাকে নিয়ে ফাংশন। আমার মা ফাংশনে আমার সাথে, আমার সব সময়। এবার রুনু ভট্টাচার্যের কাছে তুমি কতদিন শিখলে? আমি রুনু ভট্টাচার্যের কাছে একদম 7th ইয়ার অব্দি কমপ্লিট করছি। তারপরে আমি বচ্চনলাল মিশ্র, ওনার কাছে আমি কলকাতায় গিয়ে প্রথমে শিখছি। জলপাইগুড়ি থেকে কলকাতা, হ্যাঁ। তোমরা থাকতে নাকি যেতে? না, আমি ওই যে মাসে একবার বা 2 মাস পর পর একবার যেতাম। আমি 7 দিন আমার পিসির বাড়িতে থেকে আমি ক্লাস করে আবার চলে আসতাম। তারপরে উনি কিষানগঞ্জে আসতেন। তখন আমি ভোরবেলা 5টার বাসে গিয়ে কিষানগঞ্জে 2টো শিফটে নাচ করে আমি সন্ধ্যেবেলা আবার বাড়ি ফিরতাম। মানে নাচের জন্য এত দূর। আর সেই জিনিসটা কিন্তু যখন আমি কিষানগঞ্জে শিখতাম তখন কিন্তু আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমার হাজবেন্ড ভীষণ সাপোর্ট করতো। ও, আফটার ম্যারেজ? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হলো কোথায়? বিয়ে হলো আমার কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে, হ্যাঁ। এবার শ্বশুরবাড়ি কাঠমান্ডু? শ্বশুরবাড়ি কাঠমান্ডু। তুমি জলপাইগুড়ি থেকে চলে গেলে কাঠমান্ডু? হ্যাঁ, ওটা তো আমাদের নিজেদের, মানে কি বলবো, ছোটবেলায় ভালোবাসা তো। আচ্ছা। হ্যাঁ, সেটা আমাদের বাড়ির থেকে হলো। বাড়ির থেকে হলো, তুমি কাঠমান্ডু চলে গেল, শ্বশুরবাড়ি চলে গেল? শ্বশুরবাড়িতে আমি বিয়ের পরে পরেই যাইনি, তখনই আমার হাজবেন্ড চলে গেল একটা অফিসিয়ালি বাইরে। উনি কিসে ছিলেন? ইরিগেশন ডিপার্টমেন্ট, নেপাল গভর্নমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, আচ্ছা। তারপরে তখন তোমার ইস্যু বা সন্তান হয়নি? না। তখন তুমি নাচের, এবং হাজবেন্ডও এই বিষয়ে তোমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে। হ্যাঁ, আমি ক্লাস করলে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসতো, আবার গার্জিয়ানদের জিজ্ঞেস করতে চা খাবে নাকি, তারপরে আবার সন্ধ্যা যদি লেগে যেত নিজে সন্ধ্যা দিয়ে দিত। ভীষণ ভাবে, ভীষণ, ও কিছু জানে না কিন্তু খুব সাপোর্ট করতো। আচ্ছা, এবার তুমি চলে গেলা হচ্ছে কলকাতা, এখান থেকে হচ্ছে কিষানগঞ্জ। ওখানে কত বছর পড়লে? ওটা আমি 94 অব্দি তো করলাম। 95-এ আমার ফার্স্ট ইস্যু হলো। আচ্ছা, ওখানে কত্থক শিখলে? হ্যাঁ, কত্থক। মাঝখানে আমি রবীন্দ্র নৃত্যের কোর্স করলাম। কোথায়? কলকাতায়। ভদ্রলোক হচ্ছে কল্যাণ বক্সী। আচ্ছা, যাওয়া আসা করতাম। আর ওনার সাথে আমার একটা খুব আত্মিক রিলেশন হয়ে গেছিল। আচ্ছা। উনি আমাকে মেয়ের মতন দেখতেন, উনি আসতেন আমার বাড়িতে। আচ্ছা, রবীন্দ্র নৃত্য কোর্স করলেন?